রিভিউ একটা জ্ঞান করার জন্য। একটু আগে আপনারা যে অবস্থানে বসেছিলেন এখন মাথাটা কেমন আপনারা সবাই বলেন। দেখছেন এখন মাথাটা মনে হচ্ছে কি একেবারে ফ্রি। এই কিছু সময় আগে আমরা জগতের চিন্তা করতেছিলাম, অনেক কিছু চিন্তা করতেছিলাম, কিন্তু আজকের পবিত্র বাক্যের কাছে যখন আমরা আসি আমাদের মন দেহ কিন্তু ঈশ্বরের কাছে সমর্পিত করি। আজকে আপনার জীবনে সারা দিন একবারও চিন্তা করেন না আপনি মারা যাবেন? চিন্তা করেন? আপনি আমি আমার মতো লোক সারাটা দিন একবারও আমরা চিন্তা করি না যে আমরা মৃত্যুবরণ করব, আর জন্মিলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে। অতএব একটা কথা বলি, কেন আমরা একবারও মৃত্যুর চিন্তা করি না, কিন্তু আমরা জগতের কালকে সকালে কি খাবো, কোথা থেকে আয় করব, কিভাবে সংসার চালাবো, এটাই কিন্তু আমরা নিয়ে ভাবি, কিন্তু ঈশ্বরের কাছে এক মিনিট আমরা সময় দিই না। প্রিয় খ্রিস্টতে ভ্রাতা এবং ভগ্নীগণ, আমি আপনাদের বলবো আপনারা আমার হৃদয়কে ঈশ্বরের কাছে সমর্পণ করুন, তাহলে আপনিও আপনার জীবন থেকে নতুন কিছু শিক্ষা পাবেন। আমি জানি এখানে অনেক সুসমাচার অনেক কিছু হয়েছে, কিন্তু আপনারা আমার হৃদয় ঈশ্বরের কাছে সারাটা দিন পরে একটুখানি সময় দেন ঈশ্বরের কাছে। ক্লিয়ার? আর এই সময় আমাদের মধ্যে আমাদের শ্রদ্ধেয় দাদা আছে সাধন বিশ্বাস, ওনার বাড়ি হচ্ছে ঝিনাইদা বাড়ি। উনি অনেক দূরত্বে সাতক্ষীরায় আছে, সাতক্ষীরাটা প্রকল্প মানে হিসাব রক্ষক হিসাবে ওনার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় এই ধরনের ক্যাম্প অ্যারেঞ্জ করি এবং সুসমাচার দিয়ে যাই। তাই উনি আমাদের আজকের ক্যাম্পের একটা বিষয় আছে লুক 1:4 একটা বিষয় আমি এই নিয়ে কথা বলবে, কিন্তু আপনারা যেটুকু সময় কথা বলবে একটু সুন্দরভাবে শুনবেন এবং হৃদয় গ্রহণ করবেন। আমি জানি না ঈশ্বর এখানে আশীর্বাদ করবে কিনা, তারপরও যেখানে 1 থেকে 2 জন ব্যক্তি ঈশ্বরের উপাসনা করে সেখানে অবশ্যই ঈশ্বর প্রশংসিত হয়। সকলকে ধন্যবাদ। এটা লাগবে আপনি আপনার